শ্রাবন্তী ঘোষের লেখা ছোট গল্প বসন্ত ফিরেছে। রিদ্ধি, তোকে কয়েকটা কথা বলার আছে। প্লিজ রিদ্ধি, অ্যালাউ মি। হাতের পুজোর প্রসাদ থেকে সবার চোখ ওদের দিকে। মহুয়া নিশ্চিত রিদ্ধির মনে এখন 1.5 বছর আগের সেই বাসর ঘর। বেনারসি সিঁদুর চন্দনে কমপ্লিট কোণে মহুয়ার বাঁ পাশে রিদ্ধি, ডাইনে সোমরাজ। রিদ্ধি আর শ্রীলেখা ডুয়েটে গাইছে, হাম বনে তুম বনে এক দুজেকে লিয়ে। শুধু ও জানে না, বাকি রাত বাসর ঘরের বাইরে বারান্দায় চুপ করে দাঁড়িয়েছিল রিদ্ধি, পাশে শ্রীলেখা। পূবের আকাশটা যখন রিদ্ধির চোখের মতো লালে লাল, জীবনে প্রথমবার রিদ্ধির হাতে হাত রেখেছিল শ্রীলেখা। রিদ্ধিদা, নতুন করে সূর্য উঠছে, তুমি তার সঙ্গে উঠে দাঁড়াও। আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। উত্তরবঙ্গের জঙ্গলে ঘুরে ঘুরে কাজ রিদ্ধির বনকর্মী বাবার, তাই মাসিমণি কলকাতায় নিয়ে এসেছিল ক্লাস 7-এ রিদ্ধিকে। বাড়িতে মাসিমণি, মেসোমণি, ওদের ছেলে অধিরাজ, রিদ্ধি যাকে ডাকে দাদা ভাই, মেসোমণির ভাই আর তার স্ত্রী, ওদের কাকাই আর ছোটো মা, তাদের ছেলে সোমরাজ, রিদ্ধির ছোটদা। দাদা ভাই আর ছোটদার মতোই মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হলো রিদ্ধি, আর প্রেসিডেন্সিতে এসেই হয়ে গেল কলেজের হিরো। 6 ফুট লম্বা, একহারা চেহারা, ঈষৎ শ্যামলা, বড় বড় চোখ আর ঝাঁকড়া চুলে নবীনবরণের মঞ্চেই গিটার হাতে পাপা কহতে হয় গেয়ে ছাত্র শিক্ষক সবার মন জিতে নিয়েছিল। আর ছাত্রীরা তো সবাই ঘায়েল, কি সিনিয়র কি জুনিয়র। স্টেজ থেকে নামতেই, আমি মহুয়া, কলেজে তোর প্রথম ফ্যান। অভিজ্ঞতা থেকে জানত তার মতো সপ্রতিভ সুন্দরী রিদ্ধিকে ঘায়েল করে দেবেই। স্রোতের মতো ভেসে গেল কলেজের দিনগুলো। রিদ্ধি আর মহুয়া যতই বলুক ওরা বেস্ট ফ্রেন্ড, গোটা কলেজ বলতে শুরু করলো কুসকুস হতে হয়। তাতেও ওদের হেলদোল নেই। ময়দানে গিটার বাজিয়ে রিদ্ধি গাইছে, ম্যাই কই ऐसा গীত গাও, আর ওর কাঁধে মাথা রেখে মহুয়া শুনছে। সেই বছরই বিয়ে হয়েছিল দাদা ভাইয়ের। বৌদিভাই শ্রীপর্ণা দাদা ভাইয়ের সহপাঠী ডাক্তার। শ্রীপর্ণার বাবা মা আর বোন শ্রীলেখা, সবার সঙ্গে ভারী ভাব মিশুকে রিদ্ধির। স্নাতক ডিগ্রি সেরে স্নাতকোত্তর সেই প্রেসিডেন্সিতেই, তাই বন্ধুবৃত্তের মধ্যমণি হয়ে গেল রিদ্ধি। টুকটাক অনুষ্ঠানে গাইছে, শ্রোতারা সোশ্যাল মিডিয়ায় ওর স্টেজ পারফরম্যান্সের ভিডিও ছড়িয়ে দিচ্ছে। কখন এসে কলার উঁচিয়ে টেবিল বাজিয়ে ক্যান্টিনে রিদ্ধি গান গাইবে, ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাঙো। সেই অপেক্ষা সব ডিপার্টমেন্টেই। অজস্র মেয়েদের চোখের তারাই রিদ্ধির জন্য প্রেম পড়ে নিতে কারো অসুবিধা হয় না। শুধু রিদ্ধিরই মন নেই মহুয়া ছাড়া আর কারো দিকে। ওদের MA পাশের আগে সোমরাজ বলল, চলো এবার বিয়েটা করে ফেলি। মহুয়া সলজ্জ সম্মতি জানিয়েছে শুনে ওর কাছে ছুটে এসেছিল রিদ্ধি। কনুইয়ের কাজটা ধরে টেনে নিজের দিকে ফিরিয়েছিল ওকে। মম, তুই ছোটদাকে বিয়ে করতে রাজি হয়েছিস? কেন মম? সবলে রিদ্ধির হাত ছাড়িয়ে মরাল গ্রীবা বাঁকিয়ে রাজ ইন্দ্রাণীর মতো বলেছিল মহুয়া। আমি আর সোম একে অপরকে ভালোবাসি রিদ্ধি। সোম সেটেল না করা অবধি আমরা প্রচার চাইনি, এখন আমরা বিয়ে করছি। তোর কিসের সমস্যা? ভালোবাসিস? ছোটদাকে তুই ভালোবাসিস? কবে থেকে মম? আমি তো জানতাম তোর জীবনে শুধু আমি আছি। রিদ্ধির শরীর থেকে তখন সমস্ত রক্ত নেমে যাচ্ছে। মনে পড়ে একদিন নিজের বান্ধবীকে রিদ্ধি আলাপ করিয়ে দিয়েছিল এবারে সবার সঙ্গে, ছোটদার সঙ্গেও। তুই তুই নিজেকে কিভাবে আমার জীবনে ভাবলি? তোর ওই বারবার স্ট্রিং ছিঁড়ে যাওয়া গিটার বাজিয়ে পেট ভরে যায়? কি নিয়ে পড়ছিস না ইতিহাস? কোনো দিন চাকরি বাকরিই পাবি কিনা ঠিক নেই। বাড়িতে আমি বলবো তুই সোমের বাড়িতে আশ্রিত। বিয়ে করে বউকে কোথায় নিয়ে রাখবি? সোমের বাড়িতেই? না, রিদ্ধির পক্ষে নিজের বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয়নি। এতগুলো বছর এ বাড়ির লোকগুলোর ভালোবাসা পাওয়ার পর ছোটদার বিয়েতে না থেকে মহুয়ার সঙ্গে ওর সম্পর্ক নিয়ে কারোর মনে প্রশ্ন তুলে এই পরিবারে ছোটদার জীবনও বিষিয়ে দিতে পারেনি। বরং দাদা ভাইয়ের বিয়ের মতোই ঊনকোটি কাজ করেছে এবারেও। তার সঙ্গে ওরই বান্ধবী বৌদি হয়ে আসছে বলে কত ঠাট্টা তামাশা সহ্য করেছে। তবুও মহুয়ার ভয় ছিল, রিদ্ধির সঙ্গে বন্ধুত্বের পরেও সম্পর্কটা যেটা সোমরাজের আশা এতকাল লুকিয়েছিল চাপা থাকবে তো।
তাই সব কিছু স্বাভাবিক দেখাতে বাসর ঘরে রিদ্ধির হাত ধরে টেনে পাশে বসিয়ে আবদার, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আজ তো তোর ডবল আনন্দ। আমাদের গান শোনা। গিটারটা আনিনি বরযাত্রীতে, ক্যাবলা হেসেছিল রিদ্ধি। গিটার লাগবে না রিদ্ধিদা, তুমি এমনিই গাইতে পারবে। দিদির বাসরের মতো গাও না, হাম বনে তুম বনে। এগিয়ে এসেছিল শ্রীলেখা, রিদ্ধিদের 1 বছরের জুনিয়র। খেই ধরিয়ে দিয়েছিল রিদ্ধিকে। বাধ্য হয়ে রিদ্ধি গানও গেয়েছিল বাসর ঘরে। শ্রীলেখার সঙ্গে ডুয়েটেই গেয়েছিল। বর্দার বিয়ে 4 বছর পর সেদিনই প্রথম জেনেছিল শ্রীলেখা কত ভালো গান গায়। চোখের জল আটকে আজ শ্রীলেখা ভাবছে, যখন মহুয়ার ফুলশয্যার ঘরে আড়ি পাততে ব্যস্ত বৌদিমহল, জীবনে প্রথমবার নেশায় চুর রিদ্ধিকে ছাদে খুঁজে পেয়েছিল ও। পা ছড়িয়ে বসে থাকা ঘোলাটে চোখে রিদ্ধির কাঁধে হাত রেখেছিল। রিদ্ধিদা, কেন তুমি এভাবে? কথা শেষ করতে পারেনি। রিদ্ধি ওকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠেছিল। সেই আলিঙ্গন, কান্নার কাছে পরাজিত হয়েছিল শ্রীলেখার নারীত্ব। সারা রাত রিদ্ধিকে আগলে রাখা শ্রীলেখাই শুধু জানে। রিদ্ধিদা 1 ফোঁটাও টের পায়নি। যাকে জড়িয়ে আছে সে কে, সে ছেলে না মেয়ে, সেটুকুও টের পাওয়ার অবস্থায় ছিল না রিদ্ধি। পরাজিত, বিধ্বস্ত, গুটিয়ে যাওয়া রিদ্ধিকে পরের দিন বাড়ি ফেরার সময় ট্রেনে বের করে এনেছিল ও। আমাকে বাড়ি পৌঁছে দেবে চলো, পথে বলেছিল। রিদ্ধিদা, আমি প্রথম দিন থেকেই তোমার আর মহুয়াদির সম্পর্কটা শুধু না, মহুয়াদিকেও বুঝেছি। কাউকে ভালোবাসতে জানে না ও, শুধু জানে জিতে নিতে। তুমি কলেজের সবার ক্রাশ, তাই তোমাকেও দখল করে রেখেছিল। এখন সোমদা এত বিরাট প্রাইভেট হসপিটালের ডাক্তার, ওকে দখল করেছে। কিন্তু এবার নিজেকে শেষ করে ওকে জিততে দিও না। লেখা, তুই বাচ্চা মেয়ে, এসবের মধ্যে থাকিস না। থ্যাংক ইউ এই কদিন আমার সঙ্গে থাকার জন্য। শ্রীলেখা মুখ ফিরিয়ে চোখের জল আটকায়। বাচ্চা মেয়েই ভাবো জানি, তাই আমার ভালোবাসা কোনো দিন তোমার চোখে পড়েনি। কিন্তু আমার চোখের সামনে তোমাকে তিলে তিলে মরতে দেব না। শ্রীলেখাকে বাড়িতে ছেড়ে এসে রিদ্ধি কোনো মতে পালিয়ে পালিয়ে কাটাচ্ছিল সর্দা আর মহুয়ার সুখী দাম্পত্যের বিজ্ঞাপন থেকে। ওরা যখন অষ্টমঙ্গলায় গেছে, শ্রীলেখা একটা গানের রিয়েলিটি শোয়ের খবর আনলো। মাসিমণি আর ছোটো মা উত্তেজিত। জানা রিদ্ধি, তুই টিভিতে গান গাইবি, আমাদের কত নাম ডাক হবে। বাড়ির মহিলা মহল রিদ্ধিকে ঠেলে পাঠায়। যদিও অডিশনে বাদ পড়ে গেল। মুখ বেঁকিয়ে শ্রীলেখাকে বলেছিল মহুয়া, বাথরুম সিঙ্গারকে ক্যান্টিনেই হিরো লাগে। সব কি এতটাই সোজা? রিদ্ধির চোখে সেদিন প্রথমবার শ্রীলেখার বন্ধুত্বের জন্য বেদনা ছায়া পড়েছিল। পড়তে পারেনি মহুয়া। শ্রীলেখাও দমেনি। এবার অন্য চ্যানেল, সেখানে আবার জুটিতে গাইতে হবে। মহুয়ার ব্যঙ্গ, রিদ্ধির প্রবল আপত্তি উড়িয়ে আবার অডিশনে পাঠায় সবাই। আর কি আশ্চর্য, রিদ্ধি আর শ্রীলেখা মূল পর্বেও চলে যায়। মহুয়া জ্বলে ওঠে। তবে কি রিদ্ধি সোমকেও ছাপিয়ে যাবে? প্রবল অশান্তি শুরু করে, শ্রীপর্ণাকে অপমানই করে বসে। শ্রীলেখার বয়সী মেয়েকে কিসের আশায় রিদ্ধির সঙ্গে বেরোতে উৎসাহ দিচ্ছে ও? একা শ্রীপর্ণা না, সবাই অবাক। রিয়েলিটি শো মানে প্রতিভা সঠিক মূল্যায়ন কিনা সেটা বিতর্কিত, কিন্তু শ্রীলেখা আর রিদ্ধি সেখানে একসঙ্গে গান গাওয়ার সমস্যা কোথায়? মহুয়া বলে ফেলে রিদ্ধির স্বভাব চরিত্র ভালো না, ওকে জোর করেছিল বিয়ে ভেঙে দিতে। রিদ্ধির সঙ্গে তাই এক বাড়িতে থাকতেও ইচ্ছে করে না মহুয়ার। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা রিদ্ধির পাশে দাঁড়িয়ে দাদাভাই বলেছিল, তাহলে তো তোমার আরও খুশি হওয়া উচিত। 4 মাসের জন্য ও মুম্বাই চলে যাবে এবার। আর ওকে অপমান করতে চাও? ঠিক আছে, লেখাকে জড়িয়ে যা বলছো, তাতেই রিয়েলিটি শোয়ে সব প্রতিযোগীকে অপমান করছো। এটা মাথায় রেখে কথা বলো। রিদ্ধি আজও জানে না দাদাভাই আর বৌদিভাই দরজা বন্ধ করে শ্রীলেখাকে প্রশ্ন করেছিল, রিদ্ধির জন্য এই উঠে পড়ে লাগা সবটাই কি নিঃস্বার্থ? শ্রীলেখা ঝকঝকে হেসেছে। 4 বছর আগে তোমাদের বাসর ঘরে রিদ্ধিদার গান শুনেই ওর প্রেমে পড়েছিলাম। আর 4 বছর আগেই জেনেছি রিদ্ধিদার জীবনে শুধু মহুয়াদি আছে। তবু ওর কাছাকাছি থাকতে ইতিহাস নিয়ে প্রেসিডেন্সিতে, আর যদি রিদ্ধিদার বন্ধু হয়েও পাশে থাকতে পারি, সেটুকুই আমার নিজের পাওয়া হয়ে থাকবে। জায়গা বদল, চারপাশের লোকজন বদল, গানের জন্য যে ভালোবাসা ছিল মনে, তা এত বড় একটা প্রেক্ষাপট পেতে রিদ্ধির পক্ষে সহজ হলো মহুয়াকে ভুলে যাওয়া। তাবৎ শিল্পীদের পেল মেন্টর হিসেবে। ঘড়ি ধরা জীবন, রেওয়াজ আর ক্যামেরার সামনে স্টেজে নিজেকে নিংড়ে দেওয়া।
ঋদ্ধিকে একটু একটু করে সেই কলেজের প্রথম দিকে ঋদ্ধি করে তুলল। এবার শ্রীলেখার সঙ্গে ঋদ্ধি স্টেজ কাঁপিয়ে গাইল, তুমসে মিলা হুঁ দুনিয়া ভুলাকে। শোয়ের তরফে এক জায়গায় থাকার ব্যবস্থা প্রতিযোগীদের। তাদের মধ্যে নতুন নতুন বন্ধু পেল ওরা, তেমনি পেল অবজ্ঞা, হিংসেও। দূর প্রবাসে এই সব কিছুর মাঝখানে ঋদ্ধিকে সর্বক্ষণ আগলে রাখল শ্রীলেখা। ছোট মেয়েটা যে অনেক বড় হয়ে গেছে ও ঋদ্ধিদার জন্য। শোয়ের দ্বিতীয় সেরা জুটি হয়ে যেন গোলাপ বিছানো পথে ফিরল দুজন। দুই বাংলার যৌথ প্রযোজনার এক মুভিতে গান গাইতে সুযোগও পেয়েছে শোয়ের মঞ্চ থেকেই। কিন্তু কলকাতার বাড়িতে সব নিস্তব্ধ। ততদিনে ছোটদা আর মহুয়ার সম্পর্ক তলানিতে। ঋদ্ধি আর শ্রীলেখাকে নিয়ে মহুয়ার অশান্তিতে ছোটদা শুধু নয়, সবাই বুঝেছে মহুয়ার মনে কী আছে। মুম্বাইতে ওদের এতদিন জানানো হয়নি। মহুয়া খবর পায় এই স্টুডিও ও স্টুডিও ঘুরে ঘুরে রেকর্ডিং, চারিদিকে স্টেজ শো, চরম ব্যস্ত ঋদ্ধি আর শ্রীলেখা। বুঝতে পারছে সেই অডিশন থেকে এই নতুন জীবনে একটু একটু করে একে অপরের শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠছে ওরা। তারপরেও বছর ঘুরে গেছে, গোটা 10 মুভিতে গান গেয়েছে ওরা। সব কটাই দুজন একসঙ্গে না হলেও তবুও আরও মজবুত হয়েছে বন্ধুত্ব। সামনে ওদের দুজনের রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম আসছে। কলকাতায় আকাশছোঁয়া উচ্চতায় ফ্ল্যাট কিনেছে ঋদ্ধি। আজ গৃহপ্রবেশের পুজো। ছোট্ট ঘরোয়া পুজোয় ঋদ্ধি আর মাসিমণিদের বাড়ির সবার সঙ্গে শ্রীলেখার বাবা মাও এসেছে। শুধু মহুয়াই ছোটদার সঙ্গে থাকে না, ডিভোর্স কেস চলছে বলে নিমন্ত্রিত নয়। সবে পুজো শেষ হয়েছে, মহুয়া হাজির। এসেই পাগলের মতো ঋদ্ধির কাছে আর্জি, কথা আছে। অনুমতির আগেই বলে বসল, ঋদ্ধি আমি তোকেই ভালোবাসি। সোমের লম্বা চওড়া কথায় আমি ভুল করেছিলাম। ওর সঙ্গে থেকেই বুঝেছি তোর মতো আমাকে কেউ ভালোবাসে না, কেউ তোর মতো বন্ধু না। আমাকে তুই ফিরিয়ে দিবি না, তাই না? ঋদ্ধির মুখের হাসিতে কি হাজার হাজার প্রদীপ জ্বলে উঠল। শ্রীলেখা চোখ বন্ধ করে ফেলে। আজ যে ও ঋদ্ধিদাকে নিজের মনের কথা বলবে ভেবেছিল। কানে এলো ঋদ্ধির হাসি আর কথা, তুই ছোটদাকে শাস্তি দিতে এসব বলছিস, তাই না? আর তোরা ঝগড়া করিস না, তোদের ভালোবাসা দিয়ে সব অভিমান ভুলে যা। ছোটদা এখানে আয়। মহুয়ার হাতটা আবার ধর। ভেবেছিলাম আজ লেখাকে বলবো যেদিন আমি কেউ ছিলাম না, সেদিনের মতো করেই বাকি জীবনটাও আমার পাশে থাকতে। তার আগে তোরা একসঙ্গে আছিস দেখলে ভালো লাগবে। ওদিকে সকলে চেপে ধরেছে গায়ক দম্পতিকে ডুয়েট গান হয়ে যাক। ঋদ্ধির লাল পাঞ্জাবি আর শ্রীলেখার লাল পাড় গরদের রং মিলান্তি যেন ওদের মনের রং ফুটিয়ে তুলেছে। যেন কোনো অলৌকিক বাসরে বসে দুজনে গাইছে, প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে। অধীরাজ জড়িয়ে ধরেছে ঋদ্ধিকে, শ্রীপর্ণা বোনকে। বোকার মতো হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে সোমরাজ আর মহুয়া। আগেই দুজনে বুঝেছিল সত্যিকারের ভালোবাসাকে হারাতে গিয়েই ওরা হেরে গেছে। যে ভালোবাসা ছিল ঋদ্ধির বুকে, ছিল শ্রীলেখার মনে। এই মুহূর্তে সবার উচ্ছ্বাসের মাঝখানে ওরা ভেবে চলেছে ওদের প্রেমহীন সম্পর্ক ঋদ্ধি আর শ্রীলেখার ভালোবাসার ছোঁয়ায় দিশা পেল। এবার প্রেমের জোয়ার ছুঁয়ে দিল ওদেরও। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।